ঈমান, আপনারা যদি এই শব্দের, প্রত্যেক আরবি শব্দের একটা মূল শব্দ থাকে, এটার মূল শব্দ হচ্ছে আমন। আমন মানে নিরাপত্তা, আমন মানে হচ্ছে প্রশান্তি, স্থিরতা। এখন প্রশান্তি, স্থিরতা, নিরাপত্তা, এটার সাথে ঈমানের সম্পর্ক কি? একটা রেলেভেন্স রাখবে না? কি কারণে ঈমানকে ঈমান বলা হয়? যেমন ঢাকা আছে না, ঢেকে দেওয়া। তো এখন আপনি যদি ওইটাকে একেবারে বেশি মাস্টারি করে যদি ট্রান্সলেট করেন আমাদের আহলে হাদিসের ভাইদের মতো, ঠিক আছে, তাহলে তো ঢাকার ইংরেজি কি হবে? কাভার্ড। ঢাকার ইংরেজি কি? কাভার্ড। তো এখন আমি কাভার্ড বলতে থাকবো না। প্রত্যেক আরবি শব্দ কোরআনের আয়াত, এটা আপনারা একেবারে শিখবেন, মানুষের কাছে পৌঁছাবেন। কোরআনের আয়াত, কোরআনের শব্দ, সবকিছুর মধ্যে পিছনে তিনটা জিনিস জড়িত থাকে। একটা হচ্ছে আয়াত বা শব্দের কনটেক্সট, প্রেক্ষাপট। আয়াতের ক্ষেত্রে আমরা শানে নুজুল বলি, ঠিক না? আয়াত বা শব্দের প্রেক্ষাপট। আরেকটা হচ্ছে আরবদের ডায়ালগ, আরেকটা হচ্ছে শব্দের অর্থ। তিনটা জিনিস সম্পর্কে যদি আপনার পূর্ণ আইডিয়া না থাকে, তাইলে তো আপনি কোরআনের ভিতরে ঢুকে আপনি নিজেও মরবেন, মানুষকেও মারবেন। সেই কারণে আল্লাহ বলছে ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে একটা দারুণ জিনিস দান করেছেন। সেটা কি? আপনি কখনো বলতে পারবেন না যে হুজুর কে সত্য কে মিথ্যা, এটা আমি কেমনে বুঝবো? আমি কি আলেম? এটাই তো। কিন্তু আমার আল্লাহ কোনো কারণে আমার নবীর ওসিলা এটা আমাদের জন্য ইজি করে দিয়েছে। আপনি চেহারা দেখলে বুঝতে পারবেন সত্য মিথ্যা। কি বুঝতে পারবেন? সত্য মিথ্যা। কারো ভিতরে যদি ইনিয়ে বিনিয়ে আমার নবীর শানের সাথে বিন্দু পরিমাণ উঠানামা থাকে, বিন্দু পরিমাণ বেশি চালাকি করে, আলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এই চার জাত, এই চার জাত, এরা কারা? এরা হচ্ছে আনআমতা আলাইহিম। আনআমতা মানে নিয়ামত প্রাপ্ত, মুনআম আলাইহিম, যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দান করে। নিয়ামত সবাইকে, আমাদেরকে নিয়ামত দান করেন, অবশ্যই দান করেছেন, কিন্তু তারা বিশেষ, তাদের স্পেশালিটি আছে, তারা ইউনিক, চোজেন, সিলেক্টেড। এবং এই যে নিয়ামত প্রাপ্ত বিশেষ বান্দা, এদেরকে আমার আল্লাহ প্রত্যেক জায়গায় এদেরকে ডিভাইন প্রোটোকল দান করেছেন, যেটা আমাকে দান করে নাই। কিভাবে করেছে দেখেন, খুদ নামাজের মধ্যে আমার আল্লাহ তাদেরকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। মানে আই হ্যাভ টু স্যালিউট দেম ইন আওয়ার প্রেয়ার। আমাদের নামাজের মধ্যে তাদেরকে স্যালুট করতে হয়। এটা আর কি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি মনে করতেছেন দূর, এগুলা লাগে না, ডাইরেক্ট এদেরকে আল্লাহ নামাজের মধ্যে পর্যন্ত সালাম দিতে বলেছে। আমরা সালাম দেই। এরা কারা? তো এরা পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন এই দিন, দিনের সাথে যা কিছু আছে সবকিছু আমি নাজিল করেছি। কোরআন আমার নাজিলকৃত, হাদিস সেটাও আমার ওয়াহি, ইনডাইরেক্টলি সেটাও আমার ডিভাইন রেভলিউশন। এটা আমি করেছি, এটা রক্ষণাবেক্ষণ আমি করব। কিন্তু হাদিসের রক্ষণাবেক্ষণ তো আমার আল্লাহ করেন নাই, করছেন তো ইমাম বুখারী, ওনার পূর্ববর্তী এবং ওনার পরবর্তী মুহাদ্দিসিনে কেরাম। হুকুমের হেফাজত করেছে ফুকাহায়ে কেরাম। সেই কারণে আল্লাহ কি করেছে জানেন? সুবহানাল্লাহ, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা এটা রক্ষণাবেক্ষণ করব। আল্লাহ আপনি আমি না বলে আমরা বললেন কেন? আমরা বলেছি যারা এটার কাজে জড়িত তাদেরকে সম্মানিত করার জন্য। কেন? এখানে আমরা বলতে আমি আল্লাহ তো মূল সংরক্ষণকারী, কিন্তু আমি যাদেরকে তৌফিক দিয়েছি, যাদের মাধ্যমে এটা সংরক্ষিত হয়েছে, তারা তো আমার বান্দা। তারা কারা? মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন, আইনবিদ, গ্রামারবিদ, যাদের মাধ্যমে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের খেদমত হয়েছে, সবাইকে আমার আল্লাহ ইন্না বলে চাদরের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। চাদরের ভিতরে ইন্নার অনেক তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম এটাও বলেছেন, যেহেতু আল্লাহর বিশালত্ব, মহানত্ব, মহান হওয়ার কারণে আমি না বলে আমরা বলেছে। কোরআনে পাকের মধ্যে কিন্তু আল্লাহ আমিও বলেছে, আল্লাহ আমিও বলেছে। কত জায়গায় আমরা বলেছে, যত জায়গায় উসিলা ব্যবহার হয়েছে।
যত জায়গায় আল্লাহ উসিলা ব্যবহার করেছেন প্রত্যেক জায়গায় আমি না বলে আমরা বলেছেন। যেমন আদম আলাইহিস ইসলামের ফুটা আমার আল্লাহ দিয়েছেন, কিভাবে দিয়েছেন আমরা তো আর জানি না। আবার ফু বললে আপনি মুখ এগুলা খেয়াল করবেন না, এটা মাথায় আনবেন না, এটা মাথায় আনবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে আছেন যখন কোনো তখন ছিল না, সময় ছিল না, স্থান ছিল না, টাইম এন্ড স্পেস কোনো কিছুই ছিল না, তখন থেকে আমার আল্লাহ আছেন। ফু বলতে আমরা বোঝানোর জন্য বলছি, এই ঘটনা কিভাবে ঘটেছে আমরা জানি না। কিন্তু আদম আলাইহিস ইসলামের ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন কি ওয়া নাফাখতু ফীহি মির রূহি। তু মানে আমি, না মানে আমরা, তু আমি দিয়েছি। কারণ ওই আদম আলাইহিস ইসলামের সৃষ্টির মধ্যে আল্লাহ কোনো উসিলা ব্যবহার করেন না, এখানে জিবরিল ব্যবহৃত হয় না। কিন্তু ঈসা আলাইহিস ইসলামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়া নাফাখনা, আমরা দিয়েছি। কেন? কারণ ওই ফুর মধ্যে, এটা আমার আল্লাহ দেন নাই সরাসরি, এটা জিবরিল মারফত দেওয়া হয়েছে। তো যেখানে জিবরিল ব্যবহৃত হয়েছে সেখানে হবার দরকার ছিল তু, হয়ে গেছে না। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরা নাজিল করেছি। মাওলা আমরা কেন? না, নাজিল তো আমি করেছি, কিন্তু মাঝখানে জিবরিল ব্যবহৃত হয়েছে। যেহেতু ব্যবহৃত হয়েছে আমার আল্লাহ সম্মান থেকে জিবরিলকে বঞ্চিত করেন নাই। সেই কারণে এখন আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত হচ্ছে যিনি যেই খেদমত করবেন এতটুকুন হোক আর এতটুকুন হোক, তাকে তার শান অনুযায়ী সম্মান করা, এটা আমার আল্লাহর সুন্নত, এটা আমার আল্লাহর। আরেক সুন্নত হচ্ছে পুরানোকে স্মরণ রাখা, পুরানোকে স্মরণ রাখা। আপনারা তো নতুন আসলে পুরন ভুলে যান। মসজিদ নামাজ পড়তেছি কিন্তু মসজিদ কে দিয়েছে আর খবর নাই, বুঝতে পেরেছেন? আপনারা মারামারি করতেছেন সভাপতি সেক্রেটারি নিয়ে, কিন্তু এই মসজিদ কে জায়গা দিয়েছে, মূল কাজ কে করেছে, সবসময় মূল স্মরণ রাখবেন, এটা আমার আল্লাহর সুন্নত। সেই কারণে আপনি আমার নবীর উপর ঈমান আনলে শুধু ঈমান হচ্ছে না, আমার আল্লাহ বলছে আদম আলাইহিস ইসলাম, মূসা, ঈসা সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে। কেন? এরা ওই মিশনের কাজ এরাও করেছে, এই মিশনের কাজ এরাও করেছে। পূরণকে অ্যাপ্রিসিয়েট করা, এটা সুন্নতে ইলাহি, এটা সুন্নতে ইলাহি। সংগঠন হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, ইউনিভার্সিটি হোক আর এলাকা হোক, কখনো পুরানোকে ভুলবেন না, সবসময় পূরণকে, হাত তুললে পূরণকে স্মরণ করবেন। আমার আল্লাহ, আপনি চিন্তা করতে পারছেন ইউসা বিন নুন পর্যন্ত বাদ যায় না আপনার ইমান থেকে। সবার উপর ইমান এনে যদি ইউসাকে না মানেন তবুও ইমান হচ্ছে না। আমার ইমান আনতে হচ্ছে আল্লাহ যত নবী রাসূল আপনি পাঠিয়েছেন সবার উপর আমার ইমান আছে। এখন পারফেক্ট, এখন পারফেক্ট। তা আমরা যেখান থেকে কথাটা শুরু করেছিলাম, ইমান, ইমান আর আরবির মধ্যে এই জায়গাগুলো আপনারা মাথায় রাখবেন। একটা হচ্ছে শব্দের অর্থ, আরবি শব্দের একটা অর্থ হয় না, আরবি এক একটা শব্দের অর্থ, আরবির মধ্যে একটা বিশাল ডিকশনারি আছে, লিসানুল আরব বলে, লিসানুল আরব, মুখে মুখে বলে হইলে একটু বরকত যদি হাসিল করা যায়। লিসানুল আরব, আরবি অনেক বিস্তৃত একটা ভাষা। যেমন ইংলিশ ডিকশনারি যদি, যেটা অক্সফোর্ড আছে, এখন তো কেউ অক্সফোর্ড ইউজও করে না, আমি কত কষ্ট করে অক্সফোর্ড সংগ্রহ করেছি। এখন অক্সফোর্ড এটা আমার লাইব্রেরি কোন জায়গায় আছে আমি নিজেও, কারণ গুগল তাকাতে যেরকম লিখে দিচ্ছেন সেরকম এসে যাচ্ছে অক্সফোর্ডের শব্দ। কিছুদিন আগে আমার আব্বা এই অক্সফোর্ড খুঁজতে আনলাম, আব্বা আপনার তো হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, শব্দ পাইতেছি না, আল্লাহ আপনারা দেখায় গুগলের মধ্যে টিং টিং করে, হ্যাঁ এখানে তো আনলাম, এখানে শুধু অর্থ না তো, এই শব্দ কত অর্থে ব্যবহৃত হয়েছে, সিনোনিম কি, অ্যান্টোনিম কি, শব্দের উচ্চারণ কি, সব বলতেছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি অক্সফোর্ড ডিকশনারি এখন মডার্ন এডিশনের মধ্যে বোধহয় 1400 পৃষ্ঠা হয়েছে। কয়শো পৃষ্ঠা? 1400। লিসানুল আরব আমার কাছে যেটা আছে সেটা এক ভলিউমের মধ্যে আছে 700 পৃষ্ঠা, বাকিটা বাদ দেন। তাইলে অনেক বিস্তৃত একটা ভাষা না, এক এক শব্দের এক অর্থ, দুই অর্থ, 20 অর্থ, 21 অর্থ পর্যন্ত হয়, সামটাইমস একেবারে অপোজিট। সেই জন্য আরবি শব্দ সম্পর্কে সম্যক অবগতি না থাকলে আপনি কোরআনে ট্রান্সলেট করতে পারবেন না। শব্দের সম্যক অবগতি, আয়াতের প্রেক্ষাপট এবং আরব ডায়ালগ। সিটিংয়ে মানুষ গাইল দিলে অনেক গরম হয়ে যেতে পারবেন না, হদুয়া নেই তারা তো গাইল দিয়ে হতা হয়ে যায়। এটা হচ্ছে আপনি চট্টগ্রামের মানুষের যদি ডায়ালগ না বুঝেন, যেমন এই জিনিসটা কত ইম্পর্টেন্ট আপনারা দেখেন, আমরা ব্রাহ্মণবাড়িয়ে গেছিলাম, সিটিংয়ে থই তারা বুঝে গেলে আবার মাইন্ড করি, তো আরা গিয়ে দি বহুত আগে আর গত বছরেরই, আর আরা নতুন যারা হইতে নি তারা বাদ পানি হইলে হবায়
ইতারা সিস্টেম আরা তো ব্যাগিং টেবিলত দিবে লাগে ইতারা সিস্টেম ইতারা একখান আনে এখন আর এতুন গে 6-7 ঘন্টার সফর করি আনে ইতারা আনতে আনেতে তরকারি আরা মনে করি যদি এগিয়ে নেই বুঝাই হ্যাঁ সাদাকাল্লাহুল আজিম এটা সাদাকাল্লাহুল আজিম যদি ইতারা আগে আনা শুরু না করে এরপরে মাছ এরপরে গোশত এরপরে মুরগি এরপরে আনতে আসা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পরে আবার দুধ পরে এখন আপনি যদি লোকাল কালচার না বুঝেন তাহলে তো আপনি তাদের সাথে মিক্স হতে পারবেন না। এই জন্য পবিত্র কোরআনের এই জিনিসগুলা বুঝা একটা মানুষের উপর ফরজে আইন। আর যদি আমি একাডেমিকলি বলি তাহলে একাডেমিকলি যারা শুনবে তাদের জন্য এরকম, যেমন প্রথম বিষয় হচ্ছে আপনি কোরআন এবং হাদিস এটা আপনার কোরআনের মুখস্থ হওয়া, শুধু মুখস্থ হইলে হবে না, একটা হচ্ছে মুখস্থ করা। যেমন আমি যখন আয়াতগুলো একটা আয়াত পড়তেছি আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফর এক্সাম্পল, ইনফাক ফি সাবিলিল্লাহর যত আয়াত আছে আমি যখন একটা আয়াত পড়ব সমস্ত আয়াত আমার চোখের সামনে হতে হবে। আমি মুখস্থ করে তো লাভ নাই যদি স্মরণই রাখতে না পারি। তো আমি ইউনফিকুনা যখন পড়ব এটা কোড ওয়ার্ড, সমস্ত ইউনফিকুনের আয়াত আমার চোখের সামনে আসতে হবে নাম্বার 1। এই বিষয়ক হাদিস শরীফ এবং শব্দগুলোর অর্থ, গ্রামাটিক্যাল মারপ্যাচ এটা আপনি তো ওই যে ইনকাম ট্যাক্সের ল পড়লে বুঝতে পারবেন গ্রামাটিক্যাল মারপ্যাচ কাকে বলে। বুঝতে পারছেন? একটা সেন্টেন্স যাইতে যাইতে 4 লাইন 5 লাইন গিয়ে অর এন্ড ইয়েট বাট সো ফার দিতে দিতে পাগল করে ছেড়ে দেয়। এটা আমাদের পক্ষে সম্ভব এগুলা করা? এর পরবর্তীতে হুকুম আহকাম ডিরাইভ করার জন্য যে একাডেমিক মেথোডোলজি আছে এখানে 100 টাইপস অফ জিনিস। এরপরে আপনার মেধা, আপনি কতটুকুন মেধাবী, উপরের মাঝারি নিচের উপরের উপরে, বুঝতে পেরেছেন? সবকিছু মেধা যখন এক জায়গায় হয় তখন এক ব্যক্তি বলতে পারে যে আমি কোরআন হাদিস বুঝার সক্ষমতা অর্জন করেছি। আর আপনি যদি আমাকে বলেন হুজুর আপনার লেভেল কি, আমি বলবো জিরো। ওয়াজ তকরির করে আপনারা মনে করেন সবাই কোন এলম নিয়ে এখানে মাদ্রাসায় ঢুকাই দেন ফাজিল কামিলের মধ্যে, তারপরে ক্রেন দিয়ে টেনে বের করতে হবে। এটা কি মানে মগের মূল্য, যার যা মন চায় আপনি এখানে এমনি এমনি হাত নেড়ে নেড়ে ওয়াজ করতেছেন, মাদ্রাসার মধ্যে ক্লাস 8-এ ঢুকাই দিলে ক্রেন দিয়ে টেনে বের করতে হবে। এটা ক্লাসিক্যাল সায়েন্স, এগুলো পুরো সমুদ্র, রাত দিন সময় দিতে হয়। এক এক শব্দ আপনি দল্লান ওয়াজাদাকা দল্লান ফাহাদা, আপনি 100 অনুবাদ দেখেন, সবাই অনুবাদ করে দিছে আমি আপনাকে পথভ্রষ্ট পেয়েছি অতঃপর হেদায়েত করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? নবী পথভ্রষ্ট হয়? দল শব্দের অর্থ দেখছেন এখন ধরা খেয়ে গেছে। কিন্তু আপনি লিসানুল আরব পড়েন, আপনি ইমাম রাগিব আল আসফাহানি, এটা আপনাদের এমনিতে বলতেছি যারা অনলাইনে উলামায়ে কেরাম দেখলো ওনাদের জন্য ভালো, আল মুফরাদাত কোরআনের শব্দের অর্থ আপনাকে পাগল করে রেখে দেবে। আমি শুধু একটা অর্থ আপনাদের সাথে শেয়ার করি। দল নুনের একটা অর্থ হচ্ছে আরবরা যখন মরুভূমিতে সফর করে হঠাৎ করে এক জায়গার মধ্যে অনেক গাছ একসাথে থাকে, তার থেকে দূরে আরেকটা একা গাছ থাকে, ওই একা গাছকে আরবিরা তার পরিভাষায় দল বলে। আপনি চিন্তা করতে পারতেছেন দল নুনের অর্থ দেখছেন? এবং খুব পবিত্র কোরআনের মধ্যে দল নুন শব্দটি 7 থেকে 8টা অর্থে ব্যবহৃত হয়েছে। ভুলে যাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে, ডিসঅ্যাপিয়ার অর্থে ব্যবহৃত হয়েছে, মরে যাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে, মহব্বতের অর্থে ব্যবহৃত হয়েছে। মহব্বত না, শৌক, গভীর প্রেম যেটাকে বলে, মানে ঝোঁক থাকা অন্তরে, এতগুলো অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আপনার সামনে তো পুরা ডিশ, কোনটা খাবেন সেটা আপনার ঝোঁক, কোনটা নিবেন সেটা আপনার জিহ্বার স্বাদ, আপনি কোনটা খাবেন। তো এখন আমার আকীদা থাকে, এখান থেকে আমি মহব্বতের কথা বলতেছি। ভিতরে যদি প্রেম থাকে শব্দের চয়েস করার সময় আপনি হুঁশ করে করবেন। আমাকে যদি আপনি মিলিয়ন পাউন্ডও দেন আমি কখনো পথভ্রষ্টতা আয়াতের মধ্যে আনবো না, আমি অর্থের মধ্যে আনবো না। কেন? কারণ নবী, যেই নবীকে আল্লাহ আলমে আরওয়ার যুগে, আলমে আরওয়ার মধ্যে যাকে নিয়ে নবীদেরকে নিয়ে আল্লাহ সভা করে নবুয়তের পরিচয় দিয়েছে, সেই নবী কি এখানে পথভ্রষ্ট হয়ে গেছে? নবী তো ডিভাইন রুলের মধ্যে, ডিভাইন প্রটোকলের মধ্যে থাকে। নবী আবার পথভ্রষ্ট থাকে কেন? পথভ্রষ্ট বলতে পারতেন যদি মদ জুয়া খাইতো, পথভ্রষ্ট বলতে পারতেন যদি সামাজিক ভাবে নবী খারাপ হতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
নকল কুফর, কুফর নবাসত, বলে ইয়াযু বিল্লাহ। আপনি কোন ডাইমেনশন থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে যে সুন্দর হয়েছে তা না, নবুয়তের আগে আমার নবীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছেন আল্লাহ। 40 বছর পর্যন্ত এটাকে ব্র্যান্ডিং বলে। প্রথম দিন করে নাই হযরত ঈসা আলাইহিস সালামকে দোলনার মধ্যে বলে নাই আমি নবী? কি বলেন কার সাথে? এটা আমার মা, আমি নবী। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে বলে নাই আমি বাল্য অবস্থায় হযরত ইয়াহইয়াকে হিকমত নবুয়ত দান করে দিয়েছি। তো যারা আমার নবী, যেই সবার প্রধান অতিথি আমার নবী, সেই সবার পার্টিসিপেন্ট যারা ছিল তারা শিশু অবস্থায় নবী, আর প্রধান অতিথি 40 বছরের জন্য ওয়েট করেছে। আপনি যখন কথাগুলো জাতির সম্মুখে তুলে ধরবেন, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এখন আপনি একটা সেন্টারে বসে, একটা মেইন হেডকোয়ার্টারে বসে আপনি যদি বলেন নবীর 40 বছরের জীবন আমাদের জন্য অনুকরণীয় নয়, এই সাধারণ যুবকগুলাই আপনি মেসেজটা কোনটা দিলেন? এখন কারোর সাথে একমত দ্বিমত পোষণ, আপনি মেসেজ কোনটা দিলেন? ছেলেরা এখন কি মনে করবে? ও 40 বছরের কথা বাদ দেন তো, 40 বছরে কি নবী চুরি করছিল? ও ভাই, নবীর ব্র্যান্ড তৈরি হয়েছে না, আল আমিন। এক বাক্যে সবাই বলছে আল আমিন। যেই 40 বছরের কথা আমার নবী কোরআনে পাকের মধ্যে বলেছে, লাবিস্তু ফিক, পবিত্র কোরআনে বলেন আমি তোমাদের সাথেই তো ছিলাম। বলো দেখি সোশ্যাল, সোশো পলিটিক্যাল, জিও পলিটিক্যাল, পার্সোনাল, ইন্ডিভিজুয়াল, সোশ্যাল, ফ্যামিলি লাইফ, কোন লাইফে আমার দাগ আছে? আমার নবীকে ব্র্যান্ড বানিয়ে ফেলেছেন। যখন ব্র্যান্ডিং হয়ে গেছে তো 40 বছর পরে আর 23 বছর আমার নবী বাকি অ্যাসাইনমেন্টের কাজ করেছে। 23 বছরের মধ্যে পরিপূর্ণরূপে সফল হয়েছেন। পৃথিবীর একমাত্র গ্রিন রেভলিউশন, কোনো রক্তপাত হয় নাই, গ্রিন রেভলিউশন বলে এটাকে। আপনি 87টা ছোট বড় যুদ্ধ হয়েছে মদিনা শরীফে। এই 87টা ছোট বড় যুদ্ধের মধ্যে 15,000 স্কোয়ার ফিটের জায়গা 32 লাখ স্কোয়ার ফিট হয়েছে ডক্টর হামিদুল্লাহ বাসায়। মানুষ মারা গেছে কয়জন জানে? 550, 650, কেউ বলে সে 550। এরকম একটা রেভলিউশন দান করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সেটাকে নিয়ে উগ্রপন্থার মধ্যে ঢেলেছেন। প্রথমে উগ্রপন্থার মধ্যে ঢেলেছে, এরপরে আমি জাতির সামনে বলছি এটা আমাদের জন্য অনুকরণীয় নয়। আমি এখানে বলতেছি আপনার আকীদা বলবে আপনি দলনের সাথে কোন দিকে হাঁটবেন, কোন রাস্তা দিয়ে হাঁটবেন। ইন্না আতাইনা, আমি আপনাদেরকে চিতা চিতা কিছু কথা বলি। ইন্না আতাইনা কাল কাউসার আছে না কোরআনে পাকের মধ্যে? যেমন আমরা এক জায়গায় ছিলাম, আমাদের কিছু ভাই, এটা রিওয়ায়াতের মধ্যে আছে যে কাউসার জান্নাতের একটা ফোয়ারার নাম, ঠিক না? এটা কোনো দ্বিমত নাই, কিন্তু এটাই কেন একমাত্র অর্থ বলবেন? যদি এটাই একমাত্র অর্থ হয়, এখন আমি আপনাকে কিছু কথা বলি। ইন্না আতাইনা কাল কাউসার, আমার আল্লাহ দীর্ঘ সিকোয়েন্সের পরে, ওয়াদদুহার পরে, আলাম নাশরাহ লাকার পরে, সূরা মাউনের পরে আমার আল্লাহ ফাইনালি আমার নবীর পুরা মকামের মধ্যে বোমা ফাটিয়ে দিয়েছেন। ইন্না আতাইনাকা আল কাউসার, হাবিব আপনাকে আমি বলে নাই, আমরা দান করেছি। কেন? রূপ দবদবা বোঝানোর জন্য, গ্রেটনেস বোঝানোর জন্য গিফট করেছি আপনাকে আল কাউসার, আল খায়র আল কাসীর, অনেক অনেক ভালাই। কোরআন দেখেন, আপনার কোরআনের কোনো দ্বিতীয় নাই, কোনো জুড়ি নাই। উম্মত দেখেন, আপনার উম্মতের কোনো জুড়ি নাই। আপনার মর্তবা দেখেন, মর্তবার কোনো জুড়ি নাই। আপনার আলে বাইত দেখেন, আপনার আলে বাইতের কোনো জুড়ি নাই। আপনার সাহাবী দেখেন, কোনো জুড়ি নাই। আপনার উম্মতের ওলি দেখেন, কোনো জুড়ি নাই। আপনার উম্মতের উলামা দেখেন, কোনো জুড়ি নাই। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে, আমি যদি ভুল না করে অনেক আগে পড়েছি, মানে কাউসারের ব্যাখ্যা যেটা দিয়েছেন, সুবহানাল্লাহ, সব জায়গায় কাউসার করেছে, আপনাকে সবকিছু বেশি বেশি দান করেছে। এটা দুনিয়ার ক্ষেত্রে। আর আখিরাতে যদি যায়, লেওয়াই হামদ আপনার হাতে, লেওয়াই হামদ আপনার হাতে। আপনার নামও আমি ঠিক করে দিয়েছি মুহাম্মদ, উপরে আহমদ, অতঃপর মাকামে মাহমুদ, অতঃপর মাকামে মাহমুদ। যাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন, উনি কি ফেল ফেল করে তাকাই থাকবেন? ফেল ফেল করে তাকাই থাকবেন? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, যারা সাবিকুনা বিল খায়রাত, তারা তো কিয়ামতের ভয়াবহতা থেকে অনেক দূরে, তাদের প্যান্ডেলই আলাদা। তাদের প্যান্ডেলে তাদেরকে কিভাবে নিয়ে যাবে? তাদের নূর নিয়ে যাবে, নূর হুম ইয়াসআবাইনা আইদিহিম। এবং মুনাফিকরা তাদের পিছনে পিছনে যাবে। মুনাফিকরা, কাফের না। কারা? মুনাফিকরা, যারা এখানেও ধোঁকা দিয়েছে ওখানেও ধোঁকা দেবে। কি বলবে? ওয়াকুলুল মুনাফিকুন, কি বলবে? উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু এদিকে তাকান না, আপনাদের থেকে একটু নূর ধার দেন না। নাকতাবিস মিন নূরিকুম, আপনাদের থেকে একটু নূর ধার নেই। দেখছেন অবস্থা? আমরা এখানে নূর বললে চেতে যায়, এখানে পুরা নূর সর্বস্ব না। আমি আপনাকে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এক নূর,
আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, মুমিনের সিনা নূর। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা, আমি নূর দিয়েছি মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এখানেও নূর। কবরে গেছি, আমার আল্লাহ বলছে কবরকে নূরানি করে দাও, নাব্বির কবরাহু। এরপরে তো কবর থেকে বের হওয়ার সময় কুরআনের আয়াত, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। এরপরে মুনাফিক পিছনে গিয়ে বলবে আপনাদের থেকে একটু নূর ধার দেন, আপনাদের থেকে একটু নূর ধার দেন। তো সামগ্রিক জীবন তো নূরময়, এবং এই নূর তাদেরকে ওই প্যান্ডেলের দিকে নিয়ে যাবে। এটা সূরা আম্বিয়ার আয়াত। ইন পুরো আয়াতের মধ্যে দেখেন ফেরেশতারা দাঁড়িয়ে বলবে হাযা ইয়াউমুকুম, হাযা ইয়াউমুকুম, হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম বিহি তুআদুন। ফেরেশতারা গিয়ে বলবে এটা আপনাদের দিন, যে ওয়াদা আল্লাহ আপনাদেরকে দিয়েছে, দিস ইজ ইয়োর ডে। বুঝতে পেরেছেন? আমরা শুধু কিয়ামতের এক পাশ উল্লেখ করি, ভয়াবহ ভয়াবহ ভয়াবহ। যত জায়গায় কিয়ামতের ভয়াবহতা এসেছে প্রত্যেক জায়গায় ইল্লা এসেছে। ইল্লা, ইল্লা মানে বাট, বাট বলে আল্লাহ, আমরা বলি ইস্তেসনা আরবি গ্রামারের মধ্যে। আমরা তো আর অত আলেম না, আমাদের এটা সাবজেক্টও না, আমরা দর্শন টর্শন করি এরকম, আমাদের তো এগুলা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের অত বিষয় আমাদের ভালো জানাও নাই। যতটুকুন পড়েছি ইল্লা বাট করে আলাদা করে দিয়েছে, প্রত্যেক জায়গায় আলাদা আছে। মুত্তাকিনদের জন্য এই অবস্থা। তো আমার নবীর যারা গুলাম তাদের প্যান্ডেল আলাদা। আমার আল্লাহ বলছে লা ইয়াসমাউনা হাসিসাহা, তারপরে বলছে লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার। এখানে যে ভয়াবহতা, এটার আওয়াজও তাদের কানে যাবে না, এবং কিয়ামতের ভয়াবহতা তাদেরকে বিন্দু পরিমাণ পেরেশান করবে না। ফেরেশতারা বলবে হাযা ইয়াউমুকুম, হাযা। তো আল্লাহর নবীর উম্মতের এই শান, আর আমার নবী বলবে ফেল ফেল করে তাকাই থাকবে, নবীও জানে না বলে নবীর অবস্থা কি। কি বলেন, আমার এটা কি বলেন, কোন জায়গায়? তো কোরআনের মধ্যে আছে। ও ভাই, কোরআনের মধ্যে আমার নবী, কোরআনের সমস্ত আয়াত যদি একসাথে করেন, আমার নবীর দুইটা শান আপনি পাবেন। কিছু আয়াতের মধ্যে শানে আব্দিয়ত, ম্যাক্সিমাম আয়াতের মধ্যে শানে মাহবুবিয়ত। আব্দিয়ত মানে আমার নবী আল্লাহর বান্দা, এতে কারো সন্দেহ আছে? আমার নবী কি অন্য কোন থেকে জায়গা থেকে আসছে? আল্লাহই তো পাঠিয়েছেন, আল্লাহই বানিয়েছেন, আল্লাহর বান্দা। তো আমার নবী যখন বান্দার বান্দায়িত্বকে প্রেজেন্ট করেন, তখন কি বলে আল্লাহ, আমি যদি গায়েব জানতাম তাহলে তো আমি দুনিয়া উল্টাই ফেলতাম, মাওলা দুনিয়া উল্টাই দিতাম, আমি অনেক ভালো কাজ করতাম। তো এখন আপনি এটা নিয়ে টানাটানি শুরু করে দিলেন, অথচ আপনি বুঝলেন না আয়াতের টোন, কনটেক্সট বুঝেন। এটা আমার নবীর শানে আব্দিয়ত, কিন্তু যখন আমার আল্লাহ আমার নবীর শানে মাহবুবিয়ত বর্ণনা করেছেন, সেটা একবার দেখেন। তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। তো আমার আরেক ভাই বলতেছেন কেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব বলে না, লা ইয়ালামুহা ইল্লাহু। গায়েবের চাবিকাঠি তো আল্লাহর হাতে, আল্লাহ বাদে কেউ জানে না। তা আল্লাহ চাবি মানে কি? চাবি মানে তালা আছে, তালা আছে। তো চাবি যদি, তালা যদি খুলতেই না হয়, তালা যদি খোলার প্রয়োজনই না হয়, তো আল্লাহ চাবি বানানোর দরকার কি ছিল? চাবি না বানাইতে। আপনারা বুঝতে পারতেছেন, আমরা সেন্স হারা হয়ে যাচ্ছে কোনো কারণে। ম্যাক্সিমাম আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীর শানে মাহবুবিয়তের বর্ণনা দিয়েছেন। আপনি পবিত্র কোরআন যদি দেখেন, পবিত্র কোরআনের মধ্যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল একটা শব্দ আছে না, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। এভাবে প্রায় 42টি আয়াত বা 40 থেকে 42টি আয়াতের মধ্যে এই ঘটনা ঘটছে, আতিউল্লাহ আতিউর রাসূল। 18টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের কথা একসাথে এসেছে। বুঝতে পেরেছেন? 20টার মধ্যে 8টার মধ্যে আমার আল্লাহ আল্লাহর কথা বলেনই নাই, শুধু রাসূলের কথা বলেছেন। আতিউর রাসূল মাইয়ুতিউর রাসূল ফাকাত আতাআ। কোন আয়াতের মধ্যে আল্লাহ নিজের এতাআতের কথা একা বলেন নাই। একটাবার বলে দিতে পারতেন না, কোনো অসুবিধা হইতো? আমি মাঝে মধ্যে চিন্তা করি না বলার কারণ কি। আমি আমার শাইখকে জিজ্ঞেস করেছিলাম যে এটা করলেন না কেন? এটা করলে এখন যারা এরকম করে এদের হাতে বড় অস্ত্র হয়ে যেত, এরা এতাআতে মানে ওরা ওইটা আর সব বাকিগুলা ভুলে যেত। 7টা আয়াত এমন আছে যেখানে বিশেষ্য 2 জন, সর্বনাম একটা। আমরা মানুষ 2 জন হলে সর্বনাম ওঠানামা করবে না। আপনি যদি বলেন যে একজন হলে না তুমি, 2 জন হলে তোমরা বা আপনারা হয়ে যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, এখানে মুমিনদেরকে বলা হচ্ছে।
ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, তোমরা রেসপন্স করো, তোমরা রেসপন্স করো আল্লাহ এবং রসুলের আহ্বানে। এরপরে কি হবে? যখন তারা আহ্বান করে না সে আহ্বান করে, কোনটা হবে? তারা হবে না, কারণ আহ্বানকারী তো দুইজন, কিন্তু আয়াতের মধ্যে এসেছে শুধু তিনি। রেসপন্স করো আল্লাহ এবং রসুলের আহ্বানে। ইজা দাআকুম, যখন তিনি ডাক দেন। মাওলা আপনি বলতেছেন দুইজনের ডাকে সাড়া দেব, কিন্তু আবার আয়াতের মধ্যে বলতেছেন দাআকুম, একজন। বুঝতে পেরেছেন? শিরিক হয় নাই? মনে রাখবেন, সকল শিরকতের মধ্যে শরীক, সকল শিরকতে শিরিক হয় না। শিরিক হওয়ার জন্য রিকোয়ারমেন্ট আছে। আমিও সামি, আল্লাহ সামি, শিরিক হয়ে গেছে। ওয়াজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহু ওয়াস সামিউল আলিম। আল্লাহ সামি, শুনেন, আমিও শুনি। আল্লাহ দেখেন, আমিও দেখি, শিরিক হয়ে গেছে। কিন্তু আল্লাহর দেখা আর আমার দেখা কি এক? এটা কোনো একদম আমি বলি মানে জিন্দেগিতে স্কুল মাদ্রাসা দেখে নাই, তারও যদি জিজ্ঞেস করেন যে আল্লাহর দেখা আর আপনার দেখা কি এক, সে কান ধরবে না। এটা মানুষের ভিতরে কিছু ন্যাচারাল জ্ঞান আল্লাহ রেখে দিয়েছে। দুইয়ে দুইয়ে যে চার এবং চার যে দুইয়ের চেয়ে বেশি, এটা স্কুল কলেজে যাই নাই যে ওরে কি স্কুল কলেজে গিয়ে শিখতে হয়? আপনি করে দেখিয়েন না, 500 টাকা বড় না 1000 টাকা বড়, তখন দেখবেন সে আপনারা কিভাবে শিখায় অঙ্ক। কিছু জিনিস ন্যাচারালি ফিটেড মানুষের ভিতরে। মাওলাই করিম কিছু জিনিস আপনার ভিতরে ন্যাচারালি ফিট করে দিয়েছেন। আপনি কখনো আপনার বোনকে বিয়ে করতে চাইবেন না, কিন্তু আরেকজনের বোনকে আপনি বিয়ে করেন। আমাদের ইংল্যান্ডের মধ্যে এক ভদ্রলোক, আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুলে। আমি বলছি আপনি বলেন দেখি আপনি আপনার বোনকে বিয়ে করতে পারবেন কিনা? আস্তাগফিরুল্লাহ। আমি দেখছেন পড়ছেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু আস্তাগফিরুল্লাহ। এইটা আসছে কোত্থেকে? আল্লাহ, এটা আপনার রুহের আওয়াজ, আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আপনি আপনার বোনকে কেন বিয়ে করেন না? আমি ভিতর থেকে মানতে, এই ভিতরের কথা বলতেছি, কেউ একজন তো ফিট করেছে। আমি যদি আপনাকে পাহাড় দেখাই বলি এটা আমার দাদা বানাইছে, বিশ্বাস করবেন? কোনা আলম, কেন বিশ্বাস করবেন না? যদি বলি এই পাহাড় এটা আমার আব্বার দাদা বানিয়ে গেছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। কেন? মহান জিনিস, মহান শখসিয়ত যারা বানাইতে পারেন না। কিন্তু আমি দেওয়াল দেখাই যদি বলি এটা আল্লাহ বানাইছে, আপনি বিশ্বাস করবেন না। দেওয়াল দেখাই যদি বলি এটা আল্লাহ বানাইছে, ওইটাও বিশ্বাস করতেছেন না। কেন? এটা অর্ডিনারি জিনিস, আল্লাহ বানানোর দরকার হয়। আপনারা বুঝতে পারতেছেন জিনিস? এই আন্দাজে আমরা বিষয়গুলোর মধ্যে মিক্স করে ফেলি। আমার আল্লাহ রসুলের শানে আব্দিয়তের যেমন বর্ণনা দিয়েছেন, শানে মাহবুবিয়তেরও বর্ণনা দিয়েছেন। পবিত্র কোরআনের ম্যাক্সিমাম আয়াতের মধ্যে আপনি সূরা দুহা পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। আমি যদি ওয়াদ-দুহার এই কথাগুলো আমার সাবজেক্ট হতো আমি আপনাকে বলতাম। আমরা অনুবাদ করে দেই না, সকালের কসম রাতের কসম করে দেই না? আচ্ছা, আপনারা কখনো করেন সকালের কসম আর রাতের কসম? করেন কখনো? তাইলে বোঝা যাচ্ছে ওয়াদ-দুহা সকালের কসমও রাখি, কিন্তু আল্লাহ জানেন আল্লাহ ওয়াদ-দুহা বলে কি বোঝাতে চেয়েছে। এখানে আমি অসংখ্য অনেক যতটুকু আমাদের মধ্যে আছে কিতাবাদি তাফসীরের কিতাব, আমি চেষ্টা করতে চাইছিলাম ওয়াদ-দুহা ওয়াল লাইলের কি কি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন, কারণ আমার বুঝে আসতেছিল না। কারণ আমি নিজেও তো কখনো করি না সকালের কসম রাতের কসম। আপনারা করেন কেউ? আমি সকালের কসম করে বলতেছি, কেউ করে? তাইলে বোঝা যাচ্ছে এখানে ওয়াদ-দুহা ওয়াল লাইল দিয়ে আল্লাহ অন্য কোনো কিছু মিন করতে চাচ্ছে। তো মুফাসসিরিনে কেরাম কি করে? ওই সবাই পাথর নিক্ষেপ করে, কারটা কাছে যায়। সুবহানাল্লাহ। ইমাম রাজি অসাধারণ তাফসীর করেছেন ওয়াদ-দুহা। সকালবেলা, দিনের বেলা আমরা কি করি? দিন হচ্ছে কাজের সিনোনিম। আমরা রাত দিন এক করে ফেলি। সকালবেলা মানুষ বের হয়ে কাজ আর কাজ, ওয়াল্লাহি রেস্ট করি। বুঝতে পেরেছেন? তো ইমাম রাজি বলতেছে যেহেতু ওহী বন্ধ হয়ে গিয়েছিল বেশ কিছুদিন, মানুষ কথা বলা বলি করছে। ইমাম রাজি বলছে এখানে ওয়াদ-দুহা মানে হাবিব, ওহির চাপ, ওহির ভার, এটার প্রপাগেশন, টেনশন অনেক বোঝ হয়ে গেছে আপনার উপর। ওয়াল্লাইল, এবার একটু রেস্ট করেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি কে বলেছে আমি আপনাকে ছেড়ে দেব? নবীকে, আপনি আমার নবী, আমার বান্দা। বান্দা নবীকে কি আমি ছেড়ে দিতে পারি? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ছেড়ে দেন। ওহী কতদিনের জন্য বন্ধ করেছি? প্রত্যেক আগত মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চেয়ে আপনার জীবনে উত্তম হবে। মানে প্রত্যেক সোমবার আপনার জীবনে রবিবারের চেয়ে উত্তম। প্রত্যেক দিন দুপুর 2টা আপনার জীবনের দুপুর 1টার চেয়ে উত্তম।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কেন মন খারাপ করছেন? আমি আপনাকে বলছি, এমন দেয়া দেব আপনি না হেসে পারবেন না। দেখছেন, না হেসে পারবেন না। আপনি সেই নবীকে বলতেছেন, ফেল ফেল করে তাকাই থাকবে। এবার সিকোয়েন্স দেখেন আয়াতের মধ্যে, এরপরে বলতে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব সিনা খুলে দেই নাই। আরেক নবী বলতেছে রাব্বিশ রাহলি সাদরি। মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী বলছেন আল্লাহ আমার সিনা খুলে দাও। আর এখানে আমার নবী বলছেন না তো, আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি খুলে দেই নাই, বলতে হয়েছে আপনাকে। মুসা বলছে রাব্বিশ রাহলি সাদরি, আমার সিনা খুলে দাও। মুসা প্রার্থনা করে, আর আমার নবীর প্রার্থনার দরকার নাই, তা আল্লাহ নিজে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, খুলে দেই নাই হাবিব। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে কিরকম বুলন্দ করেছি, যেখানে আমি সেখানে আপনি। কিরকম সাথে সাথে রেখেছে দেখেন, শানুমান দেখেন। নামাজ আল্লাহর না, নামাজ তো আল্লাহ। তো নামাজের আজান সেটাও আল্লাহ, কিন্তু আজানের মধ্যে আমার নবীর নাম নাই। নামাজের মধ্যে আপনি দেখতেছেন সবকিছু আমার আল্লাহ, কিন্তু আসসালামু আলাইকা আইয়ুহান নবী রেখেছে। না দিলে নামাজ হবে? তো নামাজ তো আল্লাহ। আপনি ডিভাইন প্রটোকল দেখেন কিভাবে সাথে সাথে রাখছে। আচ্ছা, কুল কায়নাতের সবকিছু আল্লাহর প্রার্থনা করে, যার যার ভাষায় সালাত আদায় করে, কেউ তাসবির মাধ্যমে, কেউ তাহমিদের মাধ্যমে, কেউ রুকু সিজদার মাধ্যমে, যার যার ভাষায় প্রত্যেকেই ইবাদত করে। তার মানে আল্লাহকে চিনে। নবীর ক্ষেত্রে কি করেছে দেখেন, আমার নবী বলছে এখনো ওহী আসে নাই। আমি যখন বের হতাম মদিনা শহর থেকে, সেই যেই পাথর আমাকে সালাম দিত, আমি এখনো সেই পাথরকে চিনি। তাইলে পাথর নবীকে কি বলতো? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর জড় না জীব? প্রাণী, জড় পদার্থ। জড় পদার্থ যেমন আল্লাহর তাসবিহ করে, সেই জড় পদার্থ আমার নবীর দরবারে সালাম আরজ করে। গাছ পালা সবাই নবীকে সালাম দিত না? তো এগুলা কি প্রাণী? তাইলে যারা আল্লাহর তাসবিহ করে তারা আমার নবীকে সালামও দেয়। কেন দেয়? কারণ তাদের যিনি রব তিনিও সালাত পড়ে নবীর উপর, তিনিও সালাত এবং সালাম পড়ে। পাহাড়, পাহাড় এটা মাটি আর কি, এ তো জড় পদার্থ না, এ তো প্রাণী না। আমার নবী ওহুদের উপর উঠেছে, কি বলে? তো ওহুদ আমাকে ভালোবাসে, আমিও ওহুদকে ভালোবাসি। ওহুদ আমার নবীকে ভালোবাসে। আপনি বুঝতে পারছেন? এগুলো মুখের কথা, এগুলো ফিল করার জিনিস। কিরকম ভালোবাসে? আবু বকর সিদ্দিক, ওমর উসমানকে নিয়ে আমার নবী উহুদ পাহাড়ের উপর উঠেছে, উহুদ পাহাড় নাচতে শুরু করেছে। আমার নবী কদম মুবারক মেরে বলছেন রুক যা, বাস উহুদ হয়ে গেছে, দাঁড়াও, স্থির হও। সুবহানাল্লাহ, পা মেরে, পা মুবারক মেরে স্থির হও। এখানে কার সাথে কথা বলতেছে জানেন? পাহাড়ের সাথে। আমার নবী বলছেন তোমার উপর একজন নবী আছেন, একজন সিদ্দিক, দুইজন শহীদ। তো পাহাড় নবীকে চিনে নাই? তো পাহাড় তো জড়। যত সৃষ্টির সবাই আমার আল্লাহর যেমন তাসবিহ করে, আমার নবীকেও সেরকম মহব্বত করে, কারণ তাদের যিনি খোদা তিনি কুল কায়নাতের মধ্যে একজনের উপর সালাত ও সালাম করেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জয় জয় সিকো, জয় মদিনা জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এভাবে পাথর, এভাবে মদিনা শরীফের মধ্যে যেই খেজুর গাছের একদম শুকনো জিনিস না, টেক লাগিয়ে আমার নবী খুতবা দিতে, সেটা আমার নবীর বিচ্ছেদের ব্যথায় ক্রন্দন করেছেন। আমার নবী কুলে তুলেছেন, কুলে তুলে মা শিশুকে আদর যেমন করে সেভাবে আদর করেছেন। এটা তো আমরা সবাই জানি, কিন্তু আরেকটা রেওয়ায়ত আছে। আরেক রেওয়ায়তের মধ্যে আমার নবী এমনি এমনি থাপ্পড় দিয়ে দিয়ে তাকে কিছু কথা বলেছে। তো সে বলার পরে আমার নবী আরবিতে বলেছে ওয়াজাবাত, কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু কথা বলেছেন, আমরা তো বুঝি নাই কি বলেছেন। হায় হুজুর, আপনি তাকে কি বলতে চাচ্ছিলেন? আমি তাকে কোলে নিয়ে বলতেছি তুমি মানে মন খারাপ করিও না, তুমি যদি চাও আমি তোমাকে এখানে কোনো বাগানে লাগিয়ে দেব। মুসলিম উম্মাহ, আল্লাহ সৃষ্টি, তোমার খেজুর খাবে। তুমি যদি চাও আমি তোমাকে জান্নাতেও লাগিয়ে দিতে পারি, জান্নাতেও লাগিয়ে দিতে পারি।
সে দুনিয়াটা গ্রহণ করে নাই, সে জান্নাতেরটা গ্রহণ করেছে। তা আমি বলছি কবুল হয়ে গেছে, সে চুপ করে গেছে। এটা আপনি যদি এটা নিতে না চান না নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আপনাকে মূল কথা যেটা বলতে চাচ্ছি, এটা তো প্রাণী না, এটা তো ড্রাই একটা জিনিস। এটার ভিতরে আমার নবীর মারেফত দিয়েছেন আল্লাহ। কেন মারেফত দিয়েছেন? কারণ আমার নবী কুল কায়নাতের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। তো আমার আল্লাহ বলছেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত প্রত্যেক জিনিসকে বেষ্টন করে আছে। আপনি যদি আপনার জেলা প্রশাসককে না চেনেন, আপনি যদি আপনার এলাকার কাউন্সিলর না চিনেন, আপনি সাহায্য বা কোনো সুবিধা ভোগ করতে পারবেন না। প্রত্যেক সৃষ্টির ভিতরে আল্লাহ মারেফতে মুহাম্মাদি দান করেছেন। আপনার মনের ভিতরে আপনি এখন চিন্তার মধ্যে পড়ে গেছেন। এটা এখন এই হাদিসগুলো আমি আপনাকে দিলাম, বাসার মধ্যে নিয়ে আপনি চিন্তা করে দেখেন, আপনার চিন্তার মধ্যে যদি অন্য কোনো কিছু আছে, নো প্রবলেম। কারণ এই খোল এটা এমন দারুণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি কি দিয়েছে দেখেন। আকল দিয়েছে, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, মন দিয়েছে। মন মহব্বত করে, আকল চিন্তা করে, যুক্তি বানায়, মুখ ডেলিভারি দেয়, আর পঞ্চ ইন্দ্রিয় জিনিসগুলো স্ক্যান করে, পৃথিবীকে স্ক্যান করে। চোখ স্ক্যান করেছে, স্ক্যান করে ইনফরমেশনটা আপনার ব্রেনকে দিয়েছে, ব্রেন চিন্তার মধ্যে পড়ে গেছে। দলিল আফটার দলিল, যুক্তি আফটার যুক্তি। আপনি দর্শন করেন, পাগল করে ফেলেছে ওরা আল্লাহর অস্তিত্ব বোঝার জন্য, পাগল করে ছেড়ে দিয়েছে, কিন্তু কেউ জায়গার মধ্যে পৌঁছাইতে পারে নাই। আপনি পড়বেন, আপনার ভিতরে অস্থিরতা তৈরি হবে, অস্থিরতা। কিছুদিন আগে এক জায়গার মধ্যে মানে জীবন্ত মানুষ বেড়ে দিয়ে আনতে মনে হয় তুমি জেতা লাইব্রেরি, আর মনে হয় খালি ভজ্জে দে আল্লাহ দুনিয়ার মিদে বহুত বড় সরকারি অফিসার আছে, ইন সিটিংয়ে থৈ দি ফলো করে তো বুঝুন আর এবার হতা হই দিয়ে। তো আর একটা হাত মিদুকে প্রোগ্রাম আছে মিদে আইসি দর্শন আর বাকি নেওয়ার আহে ভজ্জে দেখালি, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে জ্ঞান অহংকার করে। জ্ঞান কি করে? অহংকার করে। জ্ঞান নিজেকে ফোকাস করতে চায়, জ্ঞান প্রতিষ্ঠিত হতে চায়, জ্ঞান আপনার অ্যাটেনশন ড্র করতে চায়, জ্ঞান চাই উপরে উঠতে, জ্ঞান আরেকজনকে নিচে করতে চায়, নিজের উপর উঠতে চায়। বুঝতে পেরেছেন? কিন্তু সেই জ্ঞানের সাথে যখন এশক এবং মহব্বতের নূর অ্যাড হয়, তখন জ্ঞান অনেক হয়েও চুপ হয়ে থাকে, অনেক হয়েও চুপ হয়ে থাকে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে দুই ধরনের জ্ঞান, একটাকে বলে উপকারী, একটাকে বলে অপকারী। সত্য জ্ঞান এই যে আপনি এগুলা বলে মানুষের মধ্যে ফিতনা ফাসাদের বাজার গরম করেছেন না, এরকম আর কি সব জ্ঞান। কিন্তু সব জ্ঞান উপকারী হয় না। আমার নবী উপকারী জ্ঞান কথা বলেছেন, উপকারী জ্ঞানের সাথে নূর থাকে। তো আই ইবে যাতে বেশি কথা হয় এলই ডিকার্ডিয়ান হই, অমুকিয়ান হই, সমুকিয়ান হই, আর ফল করি ফেলার মুখস্থ এরি বাকি টলস্টয়েন হই, প্ল্যাটোনিয়ান হই, সক্রেটিসিয়ান হই। তো আর হত্যা একখান যে কোনো একটা জিনিসের ব্যাপারে ঘটনা গান দে আয় কেন একখান হতা হইলাম আল্লাহর অস্তিত্ব লোক ইয়ান আইন এটা ডিসকাস করতাম না সাইড দিয়ে ইও বহুত কথা হই আরো হদ্দে মানে আরে বুঝাই তো সাথ দে ও বহুত কিছু হইছে তা হইতে আয় চাচা একখান হতা হইল না, মাইন্ড করিবেন নি হন কি হতা আর চাচা আসলে অনেক কিচ্ছু না জানো ইয়ান যে তো ওই মরি যাবে অবস্থাই ও বুক কয় দেওয়া না আরে আর ঘরত সদু বই আছে জানেন নি হইতে অনেক ইয়ান হইবেন দে অনে হইলেন দে তুতা মানার ডইলে খালি মুখস্থ করছেন দে। আর একটা শব্দ দুবে উগল দি ইনফরমেশন আর উগল দি নলেজ। নলেজ যদি ইনফরমেশনের মধ্যে আসমান জমিনের ফারাক। 10টার খবর উনি অনেক জ্ঞান শিক্ষণ দেন, অত ইনফরমেশন শিক্ষণ দেন। 10টার খবর পরে দিবে মুখস্থ আর্মিকে সাথ তৈরি, কিন্তু মুখস্থ তুতা মানার ডইলে কখন তাহে জানো, ঠিক আছে না? এবার অনেক জ্ঞান হইতে পারবেন না, জ্ঞান নত এবার হয়তো ইনফরমেশন অমুক কিতাবের মধ্যে এত নম্বর পৃষ্ঠা, অমুক কিতাবের মধ্যে এত নম্বর পৃষ্ঠা, অনারা মনোবিদ্যালয় কিন্তু জ্ঞান না। ইয়াহারা এত সুন্দর করে হতা করে ইংরেজি বাংলা অনেক মনোবিদ্যালয় কিন্তু আমার জ্ঞানের সমুদ্র লেগেছে আমার ঘটনা ইল্লান জ্ঞান ইয়ান আল্লাহর খাস একান নিয়ামত। ইয়ান আল্লাহ একবার আল্লাহর খাস খাস মানুষের দান করে উন লুঙ্গি টুঙ্গি পিন্ধি আনে, কিন্তু অনেক যাতে বই দিবেন তো অনেক বুঝিতে পারিবেন জ্ঞান হারে হয় ন বুঝ ইনফরমেশনই নন মুখস্থ, মানে ইনফরমেশন আমি মুখস্থ করে ফেলছি, অনেক কিছু অনেক জানি, অমুক পৃষ্ঠা সমুক পৃষ্ঠা, এই পৃষ্ঠা এই নাম্বার এই আয়াত ওই আয়াত, বুঝতে পেরেছেন? অনেক কিছু মুখস্থ করেছেন, কিন্তু আপনি অর্গানাইজড না,
আপনি পুরো জিনিসগুলাকে কোনটার পিছনে কোনটা, কোনটার পিছনে কোনটা, কোনটার পিছনে কোনটা, এরপরে পিন আপ করবেন, আপনি নিজেও জানেন না। আপনি প্লেটো সক্রেটিস খাবি যাবি এই সেই আলাম, আপনি আমার সাথে 2 দিন থাকেন, 2 দিন থাকলে আমি আপনাকে বুঝাইতে পারবো নলেজ কাকে বলে আর ইনফরমেশন কাকে বলে। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ সফলতা দান করছেন। উনি নিজেই বুঝতে পারছেন আসলে অনেক শিখে ফেললে যেটা হয়, অনেক অহংকারী হয়ে যায় মানুষ। যাই হোক, আমরা সেখান থেকে ফেরত আসি, মূল কথাই চলে যায়, অনেক রাত হয়ে গেছে। ওই শব্দের মধ্যে, পবিত্র কোরআনের শব্দের মধ্যে তা আমার নবীর মারেফত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কুল সৃষ্টি জগৎকে, যেহেতু আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। এখন আল্লাহর রহমত প্রত্যেক কিছুকে বেষ্টন করে আছে। তো এখন আল্লাহর রহমতটা কি, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন সেরে দিচ্ছি, কিন্তু আমার নবীকে আল্লাহ রহমত বলেছেন। আচ্ছা, দুনিয়ার মধ্যে তো এক দুনিয়া, কিয়ামতের ময়দানে আপনি দেখেন আমার আল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন 99টা রহমত, 99% রহমত আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। সেই রহমতের প্রেজেন্টেশনও আল্লাহ আমার নবীকে দিয়ে করাবে। সেই রহমতের প্রেজেন্টেশন আল্লাহ নবীকে দিয়ে করাচ্ছে। আপনি দেখেন কিয়ামতের ময়দান, ইয়া নফসি ইয়া নফসি না, সব নবী বলতেছে আমি না আমি না আমি, কিন্তু আমার নবী আমি না বলেছে, আমি না বলতেছে না। তো আসো আমি, আমার নবী সিজদা দিচ্ছে, আমার নবী বক্তব্য দিচ্ছে, আমার নবী আশাহতকে আশা শোনা, আমার নবী নিজে বলছেন আনা খতিব ইজান সাতু, যখন কুল কায়নাত চুপ হয়ে যাবে আমি প্রথম বক্তব্য দেব আল্লাহর কোর্টে। আমি মানুষকে আশার বাণী শোনাবো যখন মানুষ নিরাশ হয়ে যাবে। আমি শাফাতের দরজা উন্মোচন করব। আমি সিজদায় পড়ব, আল্লাহ আমাকে বলবেন ইরফা রাসা, হাবিব মাথা তুলেন, বলেন কি চান, আমার তো ওয়াদা আছে, যতক্ষণ না হাসবেন ততক্ষণ। আপনাকে আমি 2টা অপশন দিয়েছিলাম, আপনার উম্মতের এত পার্সেন্ট আপনি বেলা হিসাব জান্নাত দিয়ে দেবো, অথবা শাফাত। আপনি শাফাত কবুল করেছিলেন, করেন শাফাত। আমার নবীর শাফাতের দরজা উন্মোচিত হবে, আমার নবীর পরে সিদ্দিক, শহীদ, সুলাহা, হাফেজ সবাই আল্লাহর দরবারে শাফাত শুরু করবেন। এই যে রহমতের শুরু, বাড়িধারা, এটা আমার নবীর মাধ্যমে হলো না? তা এখন আপনি যদি বলেন ফেল ফেল করে তাকিয়ে থাকবে, হয়েছে? হয় না। দলন শব্দটা আপনার সামনে, এখন আপনার আকীদার উপর ডিপেন্ড করে আপনি কোনটা করবেন। যাই হোক, আমরা এখন সব কিছু তুজ করে এক পাশে রেখে দেই, অনেক বিস্তৃত হয়ে গেছে। আমাদের মূল টপিকের মধ্যে চলে আসে, সংক্ষিপ্ত সময় শেষ করে দেব। ঈমান। তাহলে ঈমান আমন থেকে নিরাপত্তা। কিসের নিরাপত্তা? মনে রাখবেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারালি, এটাকে আমরা বলি প্রাইমোর্ডিয়াল নেচার অফ দি হিউম্যান বিং আপন হুইচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটেড আস। এটাকে ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, ফিতরত বলে, নেচার, হিউম্যান বিং, মানুষের স্বভাব। আপনার ভিতরে আল্লাহর কিছু বিষয় ফিট করে দিয়েছেন। আপনি যদি এটা উপড়ে ফেলতে চান, আপনার জীবনে অস্থিরতা শুরু হয়ে যাবে, বোরিং লাগবে, মানসিক সমস্যা হবে, আপনি অশান্তিতে পড়ে যাবেন আপনি যদি আল্লাহ অস্বীকার করতে চান, কারণ আপনার ভিতরে আল্লাহ রেখে দিয়েছে সেটা। আচ্ছা, আমন কেন আসে? আপনি যখন আল্লাহ মানবেন না তখন অস্থিরতা। এখন আপনি মানুষের জীবনে কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নের কোনো উত্তর মানুষের কাছে নাই, পৃথিবীর কেউ দিতেও পারে না। আপনি ঢাকাই বিশ্ববিদ্যালয়ে যদি গেটের মোড়ে দাঁড়িয়ে যে কোনো প্রফেসরকে জিজ্ঞেস করেন, হুজুর স্যার, যিনি আমাকে বানিয়েছেন উনি কোথায় থাকেন? যদি কেউ আমাকে বানিয়ে থাকেন, আর যদি বানিয়ে না থাকেন তাহলে আমি আসলাম কি করে? যদি এসেছি কেন আসলাম? ঠিক আছে, এরপর আমি কোথায় যাই? যিনি মারা যান, মারা যাওয়া মানে কি? সোল কি? আমি মারা যাওয়ার পরে সোল কোথায় যায়? সোলের সাথে কি আমার আবার সম্পর্ক হবে? আমি যখন কবরে যাই, এটা কি আমার শেষ? ইজ দেয়ার এনি পসিবিলিটি টু কাম ব্যাক? আমি কি আবার আসতে পারবো? যদি আসতেই না পারি, তাহলে আমি আমার মার কবর দেব কেন? আমার সাথে রেখে দিব। 14,000 ধরনের প্রশ্ন আছে, আপনার ভিতরে কোনো উত্তর? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে থাকেন, ক্যামব্রিজে গিয়ে বসে থাকেন, হার্ভার্ডে গিয়ে বসে থাকেন, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো উত্তর দিতে পারবেন না। এই উত্তরগুলো দেওয়ার জন্য আল্লাহ নবী, রসুল, হেদায়েত পাঠায়। বুঝতে পেরেছেন? কেউ এই উত্তর দিতে পারে নাই। পাশে একটা মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করে উনি বলে, আসেন আমি দেই উত্তর। কোন উত্তর? আপনি এবার একটা একটা করে পড়ে যাচ্ছে সে, যেই আয়াতগুলা পড়তেছে আপনার ভিতরে স্থিরতা চলে আসতেছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি পরিমাণ স্থিরতা!
আমাদের জীবনে যত লোক ইসলাম কবুল করতে আমরা দেখেছি, আমেরিকা হোক, ইংল্যান্ডে হোক, একেবারে আপনার এই জামেইকাতে হোক, বা পৃথিবীর যে প্রান্তে আমরা যাওয়ার সুযোগ হয়েছে, যতগুলো মানুষ ইসলাম কবুল করেছে, প্রত্যেক ব্যক্তি আশহাদু আল্লাহ ইলাহা বলা শুরু করছি, অজর দ্বারা কান্না শুরু করেছে। জিজ্ঞেস করেন আপনি কেন? আই ডোন্ট নো, বাস আমার চোখ দিয়ে পানি পড়তেছে। কেন? কারণ সে তার জায়গায় ফেরত এসেছে, সে তার জায়গায় ফেরত এসেছে। ন্যাচারালি মানুষের ভিতরে আমার নবীর মহব্বত আল্লাহ গ্রথিত করে দিয়েছে। ন্যাচারালি সমস্ত সৃষ্টির মধ্যে আমার নবীর মহব্বতকে আল্লাহ গ্রথিত করে দিয়েছে। আপনি এখান থেকে বাইর হবেন, আপনি উগ্রপন্থায় পরিণত হবেন, উগ্রতা চলে আসবে। সবচেয়ে বড় সম্পদ যেটা হারিয়ে ফেলবেন সেটা হচ্ছে আপনার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আপনি আমাকে বলেন, আমি এই মজলিসের মধ্যে বলে দিতে পারবো কার ভিতরে এই আশকে রসুলের বা নিসবতে আউলিয়ার ক্ষেত্রে বিয়াদবি আছে। যত বড় মুফতি মুহাদ্দিস হন, আপনি চেহারা এইটা এমন একটা জিনিস, আপনি যদি এখানে ফেস দিয়ে কি বলে না, এখানে আমরা কোথায় যাই, ফেস কি করি না জি, পার্লার, থ্যাংক ইউ, পার্লারে আপনি দুনিয়া উল্টাই দেন, আপনি এই নূর কখনো আসবে না, এই নূর কখনো যাবেও না। কিন্তু আপনি শানে রিসালাতে বিন্দু পরিমাণ বেয়াদবি করার চেষ্টা করবেন, এখানে নূর আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবে। বড় বড় আলেম দেখবেন পাঞ্জাগানা নামাজ পড়ে, কিন্তু শাকল সুরতের মধ্যে, এটা শুধু পৃথিবীর এই জায়গায় না, আমি জামাইকার মধ্যে গেছি এই গত সফরের মধ্যে, জামাইকা ক্যারিবিয়ান কান্ট্রি, সবাই তো কালো, কিন্তু আমি আজিব মসজিদের খেদমত যেই ছেলেটা করে, কালোই তো, কিন্তু সেই ছেলে টুপি পরে আসছে, মনে যেন নূর এভাবে ছিন ছিন করে বের হচ্ছে তার চোখে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, পবিত্র ঈদে মিলাদুন নবী। সে আমেরিকা থেকে তার বউ সহ নিয়ে মানে এমন ভাবে মসজিদের খেদমত করতেছে, আমি তাকে জিজ্ঞেস করলাম, মানে কোনো একটা তো কিছু ঘটেছে, তুমি আমেরিকা ফেলে এখানে এসে খেদমত করা। তার বউ বলতেছে আমাকে, হুজুর আমি বেশ কয়েকবার আমার নবীকে স্বপ্ন দেখেছি। দুইজনের শাকল সুরতের মধ্যে, মানে কালো মানুষ, মানে মনে হয় যেন নূর আপনি গনে গনে আপনার পকেটে ঢুকাইতে পারবেন। কেন? কারণ ফেস ইজ দি ইন্ডেক্স এন্ড মিরর অফ ইউর সোল। আপনার এখানে যদি অ্যাশ থাকে, নূর থাকে, সেই নূর আপনার শাকল দিয়ে বের হবে। আর যদি এই জায়গার মধ্যে নূর না থাকে, তাইলে এটা অন্ধকার হয়ে থাকে। আপনি মারা যাওয়ার পরে চেহারা বিকৃত হবে যদি শানে রিসালাতে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, না হলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন। শানে রিসালাতে বিন্দু পরিমাণ যদি কারো বেয়াদবি করার দুঃসাহস থাকে, প্রথমে তো ঈমান যাবে, বুঝতে পেরেছেন? আর শানে রিসালাতে বেয়াদবি করলে সমস্যা হয়ে যায়, ঈমান তো চলে যায়, কি তওবা নসিব হয় না। কারণ সেই ব্যক্তি থেকে আল্লাহ এই বোধ শক্তি তুলে নেয় যে সে বিয়াদবি করতেছে, ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতেই পারবে না তোমার আমল নষ্ট হয়ে গেছে। এটা কারণ এটা উম্মতে মুসলিমার মহব্বত করব কি করব না, এটা তো ইখতিলাফের বিষয় না, এটা বলে কমনালিটি। উম্মতে মুসলিমার মধ্যে এগুলা নিয়ে কোনো দ্বিমত থাকবে না। বর্তমান সময়ে উম্মতে মুসলিমার সমস্যা কি? শুধু আজকে রসুল। অথবা আপনি যদি আমাকে বলেন এক বাক্যে বলার জন্য, তো আল ইহানা, এহানা মানি আন্ডার এস্টিমেট করা, নবীকে আন্ডার এস্টিমেট করা, আলে বাইত রাসূলকে আন্ডার এস্টিমেট করা, সাহাবায়ে কেরামকে আন্ডার এস্টিমেট করা, আউলিয়া কেরামকে আন্ডার এস্টিমেট করা। উম্মতে মুসলিমার মূল সমস্যাই হচ্ছে এটা, এহানা। কেউ নবীর শানে বেয়াদবি করছে, অযাচিত শব্দ ব্যবহার করছে। ওয়াজের ময়দানে যদি এরকম বলেন যে ফাতেমার সাথে আলীর একটা ঝগড়া হয়েছে, তো আলী চলে গেছে মসজিদে নববীতে, বিশ্বনবী এসে প্রত্যেকে সংবাদ পেয়েছে, বিশ্বনবী এসে আলীর ডান পাশে থেকে আলীকে ডাকার চেষ্টা করছে, আলী বাম পাশে চলে যায়, আবার ওদিকে বাম পাশে গেছে। এরপরে আলী বলতেছে এতক্ষণ মেয়ে নিয়ে আইছে, এখন আসছে বাপ বিয়ানোর জন্য। নওয়াজুবিল্লাহ বলেন। ওয়াজ দেখছেন? আপনারা বুঝতে পারেন নাই, আলী মানে হযরত আলী, ফাতেমা মানে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছে। বিশ্বনবী মানে ওনাদের বাতিজা, চাচা বাতিজা কেউ না, এটা ইমামুল মুরসালিন আমার নবীর কথা বলতেছে। কথার ঢং দেখছেন? এখন আপনি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবাররুক, মিলাদুন নবীর তাবাররুক, আপনি দ্বিমত পোষণ করতেই পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা একাডেমিক হোক, এলমি ভাবে বলেন। কিন্তু আপনি যখন বলবেন এটা তাবাররুক না, এটা বর্জ্য মানুষের, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি এখান থেকে
লাঞ্ছিত হয়ে আপনি পৃথিবী ছাড়তে পারবেন না, ইম্পসিবল। গুনাহ করেন, গুনাহ আমরা না করে ফেরেশতা এসে করবে। গুনাহ করবে 100 বার আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা জুলুম করব না, প্রতারণা করব না, মানুষ ঠকাবো না, অশ্লীল হব না। এটা একটা বিষয় আমলের ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে আমার নবীর শানে জান গেলেও, আর কেউ যদি বেয়াদবি করে, আমার বাপ দাদা হয়ে থাকলেও সাথে সাথে তালাক দিব আমরা। কি বাপ দাদা, কি আত্মীয় স্বজন, কি পাড়া প্রতিবেশী, আমার নবীর এশক, আমার নবীর মহব্বতের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কেউ যদি ইদার উদার বলে, তো ছেলে সন্তান বউ পোলা দরকার নাই আমাদের। বুঝতে পেরেছেন? এখানে এই জন্য সুন্নিদেরকে আপনারা বলেন করা অমুক সমুক অনেক কথা বলেন না, এই জায়গার জন্য। সম্মানিত উপস্থিতি, তাইলে ঈমান আপনার ভিতরে এই যে স্থিরতা দান করেছে। ঈমান বলে কাকে? এটাই আমার শেষ কথা। ঈমান মানি মুখের সাক্ষী, অন্তরের বিশ্বাস। অন্তরে কিসের বিশ্বাস? আল্লাহ, আল্লাহ প্রেরিত নবী রাসূল, আল্লাহ প্রেরিত ধর্ম, আল্লাহ প্রেরিত কিতাব, পরকাল, আমার তাকদীর। বুঝতে পেরেছেন? এই 7টা স্তম্ভ আমাদের ঈমান। এটা স্বীকার করলেন এবং এটা মনে ধারণ করলেন। এটার মাধ্যমে ঈমানের বীজ লাগাইলেন। কি লাগাইলেন? বীজ। আমরা এখানে যখন আঙ্গুরের বীজ লাগাই, কমলা লাগাই, আপেল লাগাই, এগুলো টেস্ট হয় না। আপনি আঙ্গুর খেয়ে কি করেন? এরকম করেন না, মুখের মধ্যে কেমন একটা, আল্লাহ এরকম করছেন কেন? হুজুর টক, তো টক হইলো কেন? হুজুর আমাদের মাটি আঙ্গুরকে স্যুট করে না, সেজন্য মিষ্টি আসে না। বুঝতে পেরেছেন? তাইলে সিডের জন্য ওয়েদারও ভালো হতে হয়, মাটিও ভালো হতে হয়, নতুবা টেস্ট আসে না। তো ঈমান তো আপনি সিড লাগাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ঈমানের জন্য কোন মাটি দরকার? মনে রাখবেন, ঈমানের এই বীজ বড় হওয়ার জন্য, শক্তিশালী হওয়ার জন্য আপনার মাটিতে অবশ্যই মহব্বতের মাটি হতে হবে। প্রেম এবং মহব্বতের মাটি ছাড়া ঈমানের বীজ উঠবে, খেয়ে এমনি হয়ে থাকবে। তখন আপনি বলবেন হুজুর টক লাগছে, মজা আসে নাই। আর আবহাওয়া স্যুট করতে হবে। ঈমানের জন্য আবহাওয়ার মধ্যে আদব থাকতে হবে। একটা আদব, আবহাওয়া থাকবে আদবের, মাটি থাকবে মহব্বতের, ঈমানের সিট করে উপরে উঠবে। এটা আমার নবী ফারুক আজমকে শিখিয়েছেন। ফারুক, আমার মহব্বত ছাড়া নো ঈমান। এবং আমার নবী নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে ঈমান, আমার নবীর এশক, আদব, তাজিম, মহব্বত বাদে ঈমান হয় না। মনে রাখবেন, একটা ঈমানের সিড আর ঈমানের পূর্ণতা এবং ঈমানের গাছ বড় হওয়া, এটার জন্য মহব্বতের মাটি এবং আদবের ওয়েদার। এখন সেটা আমরা কোরআন এবং হাদিস থেকে 2 মিনিটে বুঝে, একটা আয়াত একটা হাদিস, এরপর আমরা শেষ। হাদিসে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিন, আল্লাহ এবং রসুলের আগে আগে যাইও না। আল্লাহ এবং রসুলের আগে আগে যাইও না। আল্লাহর আগে কি আপনি যাইতে পারবেন? না, কারণ আল্লাহর কোনো আগো নাই, আল্লাহর কোনো পিছু নাই। তাইলে রসুলের আগে আগে হাঁটিও না। দেখছেন, আদব শিক্ষা দিচ্ছেন কাদেরকে? ইয়া আইয়ুহান নাসকে না, সাধারণ মুসলমান কাফের মিক সবাইকে না। আদবের শিক্ষা শুধু মুসলমানের জন্য, শুধু মুমিনের জন্য। ওয়াত্তাকুল্লাহ, আমার নবীর আদবের ক্ষেত্রে তাকওয়া মাথায় রাখি। কেন? আদব ছাড়া মুত্তাকি হওয়া যায় না। এই জন্য কোনো ওলি হয় নাই এশকে রসুলের মধ্যে ফানা হওয়া ছাড়া। কোনো মুহাদ্দিস হয় নাই এশকে রসুলের মধ্যে ফানা হওয়া ছাড়া। যারা অরিজিনাল আহলুল হাদিস ছিল এই যুগের না, এগুলো তো লা মাযহাবি, যারা মাযহাব মানে না, এরা আল হাদিস না। এই ডং করিয়েন না আপনারা। আহলুল হাদিস বলে যারা হাদিস বিশারদ, যারা হাদিস বিশারদ। আগামী 3 দিন পর থেকে আমরা ধারাবাহিকভাবে আমাদের পেজে চোখ রাখলে জানতে পারবেন আপনারা। উম্মতে মুসলিমা সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছেন আপনারা আল্লাহ মাযহাবিয়া, এই জিনিসটা। আমাদের সাথে কারো কোনো ওঠানামা নাই, আমাদের সাথে কারো কোনো ঝগড়া বিচার নেই, কিন্তু এই লা মাযহাবি, যারা মাযহাব অনুসরণ করে না,
উম্মতে মুসলিমার গত 50 বছরে যেই ক্ষতি তারা উম্মতে মুসলিমার করেছে, ইতোপূর্বে কেউ এই ক্ষতি করতে পারে নাই। বোমাবাজি থেকে শুরু করে উম্মতে মুসলিমার মধ্যে যে উগ্রপন্থার যেই মসজিদে মসজিদে যে মারামারি, পুরো পৃথিবীর মধ্যে 85% মসজিদে ঝগড়া হয়। কারা করে? আমাদের এই ভাইয়েরা, এদের মাধ্যমে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যেখান থেকে কথাটা শুরু হয়েছে, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলিম। এটা বলার পরে আবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর দরবারে বড় বড় আওয়াজে কথা বলিও। দেখছেন, মুমিনদেরকে আদব শিখাচ্ছেন, যদি এটা করো তো তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি বলছে? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। যারা আল্লাহ রসুলের দরবারে ছোট ছোট আওয়াজে কথা বলে, তাদের অন্তর পরীক্ষিত অন্তর। এখানে আর পরীক্ষা করতে হবে না, এই তো কোরআনের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। আমার নবীর দরবারে রাইনও বলিও না, উনজুর না বলি। কি কারণে সেটা আমি এখন না বলি, হাদিসের কাছে যান। আপনি যদি হাদিস শরীফ দেখেন, তো আপনি ইমাম বুখারীর যদি বুখারী শরীফও পড়েন, আমরা বুখারী পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাই না? আপনি ইমাম বুখারীর চ্যাপ্টার পড়েন, চ্যাপ্টার করেছেন ইমাম বুখারী। ওনার চেয়ে বড় আহলুল হাদিস তো আপনি না। ইমাম বুখারীর চেয়ে তো বড় আহলুল হাদিস কেউ নাই। উনি সবচেয়ে আহলুল হাদিস মানে লামাযাবি না, আহলুল হাদিস মানে হাদিস বিশারদ। উম্মতে মুসলিমা এই আহলুল হাদিস শব্দটা ব্যবহার করতো হাদিস বিশারদদের জন্য, আপনার জন্য না। ইমাম বুখারী চ্যাপ্টারের নামকরণ করেছে কি জানে? আমার এই অধ্যায় আমার নবীর প্রতি মহব্বতি ঈমান, এই অধ্যায়। সেই অধ্যায়ের মধ্যে হাদিস এনেছে। আমার এই অধ্যায় আমার নবীর তুলতুলে শরীর থেকে সুগন্ধি আসার অধ্যায়। আমার এই অধ্যায় আমার নবীর শরীর মুবারক, হাত মুবারকের বরকতের অধ্যায়। এটা মুহাদ্দিসিনে কেরামের কাজ। সাহাবায়ে কেরামের কাছে গেলে আমার নবীর থুতু মুবারক নিয়ে বুকে মুখে লাগানো, আমার নবীর ব্যবহৃত উজুর পানি নিয়ে মুখে বুকে লাগানো, আমার নবীর নখ মুবারককে হেফাজত করা, আমার নবীর চুল মুবারককে হেফাজত করা, আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করা, আমার নবীর থুতু মুবারক নিয়ে বুকে লাগিয়ে আবু হুরাইরা হওয়া, আবু হুরাইরা হওয়া। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের অতি উচ্চ মার্গের মহাব্বতের বহিঃপ্রকাশ নবীর প্রতি। বুঝতে পেরেছেন? আজকের দিনে আমরা এগুলা বললে আপনাদের হাসি পাই না, থুতু মুবারক কেমনে নিয়ে নেয়, সেরকম না। কিন্তু আমার নবী সাহাবায়ে কেরাম এটা শুধু নেন নাই, এটা নুখামা, থুতুও না, স্পিট না, শ্লেষা, যেটা নাক থেকে আপনারা বের করেন, নুখামা নিয়ে ফাদালাকা বিহা ওয়াজহাহু, মুখে বুকে লাগাতেন। বুঝতে পেরেছেন? আমরা আজকে আর দীর্ঘায়িত না করি, যেহেতু 1টা বেজে গেছে। তাহলে আখেরি একটা মেসেজ দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করব। যুবকদের প্রতি আমাদের বয়সে, আমাদের চেয়ে কম বয়সে যারা আছে, আমাদের যে মূল আওয়াজ, অনুরোধ আপনাদের প্রতি থাকবে, আমরা এখন যে আন্দাজে জীবন যাপন করছি, আমাদের যে সিলেবাস, আপনারা যদি আমাদের সিলেবাসের দিকে লক্ষ্য করেন বা আমাদের রুটিনের দিকে লক্ষ্য করেন, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, ঠিক না? এরপরে ফেরত আসলাম, খেলাম, নাস্তা, খাওয়া, ঘুম। আপনি যদি এই আন্দাজে যান, দেখেন আপনার পুরো রুটিনের মধ্যে কিন্তু আখিরাত নাই। আছে? আখিরাত নাই। তা আমার জীবনে নাই, আমাদের মাদের জীবনেও নাই, আপনাদের জীবনেও নাই। মনে রাখবেন, যদি রুটিনের মধ্যে আখিরাত না থাকে, আপনি দুনিয়ার মধ্যে শান্তি পাবেন না, দুনিয়ার মধ্যে হাসানা আসবে না। আমাদের হাসানা 2 জায়গা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা। আপনি আজকে বাসায় গিয়ে এটা রিচেক করবেন, এটার ভিতরে আখিরাত ঢুকাবেন। কিভাবে? আখিরাত ঢুকানোর জন্য 3টা জিনিস আপনি আপনার জীবনে নিশ্চিত করবেন। আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করবেন, আপনার 2টা ঘর নিয়ে চিন্তা করবেন, যে ঘরে আপনি থাকেন, যে ঘরে আপনাকে থাকতে হবে, 2 ঘর নিয়ে চিন্তা করবেন। সেই 2 ঘর যেন মাকড়সার জালের মতো না হয়, যে বাইরের মানুষ ইজিলি আপনাকে এসে আঘাত করতে পারবে। আওহানুল বুয়ুত করে দিয়েন না। আজকে আমাদের ঘরটা আওহানুল বুয়ুত হয়ে যাওয়ার কারণে ইসরায়েলও মারামারি করতেছে না, কেউ কিছু বলতেছে? কেউ কিছু বলতেছে না। মাঝে মধ্যে মায়ানমারও মারতে চায়, কেউ কিছু বলে না। আওহানুল বুয়ুত একেবারে নরে বরে হয়ে গেছে। এক সময় এটা আওহানুল বুয়ুত ছিল না। এক সময় 10 বার চিন্তা করেছে মুসলিম উম্মার দিকে তাকাতে, তখন ঘর শক্তিশালী ছিল।
কারণ সেই ঘরের মধ্যে আমার আল্লাহ ছিল, আমার রসুলও ছিল। ঘর থেকে যখন আপনি আল্লাহ রসুল বের করে দেবেন, আপনার ঘর আস্তে আস্তে আওহানুল বুয়ুতে পরিণত হবে। ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে সবচেয়ে জীর্ণ শীর্ণ ঘর তো মাকড়সার জাল, মাকড়সার ঘর। আপনাদের ঘরটাকে মাকড়সার ঘর করিয়েন না। সেই ঘরের মধ্যে যদি আল্লাহ, রসুল, নামাজ, তিলাওয়াতে কোরআন, জিকির না থাকে, তাইলে মনে রাখবেন এই ঘরেও শান্তি পাবেন না, ওই ঘরেও শান্তি পাবেন না। যদি আপনার এই ঘরে শান্তি থাকে তো আপনি ডেফিনেট থাকেন আপনার ওই ঘরেও শান্তি থাকবে। যদি আপনার এই ঘরে শান্তি না থাকে তো ওই ঘরেও শান্তি থাকবে না। কবরস্থানে জিয়ারত করতে যাবে, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। কোন বেদাত মেদাত হাবি সব ফিতনাবাজি, সব টাকা, সব টাকা। এগুলা কোনোদিন উম্মতে মুসলিমার উম্মতে মুসলিমার কাছে ছিল না। এগুলা কখন থেকে হয়েছে? যখন উম্মতে মুসলিমা পড়ে গেছে। কোটি কোটি রিয়াল আপনি খরচ করতেছেন। আপনার ইউনিভার্সিটি, আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো এমনিতে দাঁড়াই গেছে। পয়সা আসে নাই বাইরে থেকে? পয়সা তো আমাদেরকে দেয় নাই। জামিয়াকে দিছে পয়সা, নেসারি আলিয়াকে পয়সা দিছে, সুমানি আলিয়াকে পয়সা দিছে। পয়সা নির্দিষ্ট জায়গায় যায়। কেন যায়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া বাদিরু বিল আমালিস সালিহা। মুসলিম শরীফের রিওয়ায়াত। তোমরা অতি সত্বর ভালো কাজগুলো করে নাও। কিছুদিন পরে সকালের মুমিন বিকালে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকালে কাফের হবে। 5টা টাকার জন্য দিন বিক্রি করে দেবে। সেই দিন আমরা এখন বিক্রি করতেছি। আপনাকে যখন বাইরে থেকে আপনি টাকা নেবেন, নির্দিষ্ট একটা কারণেই তো টাকা নিচ্ছেন। কি কারণ সেটা? একজন বেদাত আর শিরকের বাজার গরম করেছে, আর একজন ডেমোক্রেসির নাম দিয়ে হিউম্যান রাইটস আর ডেমোক্রেসির বাজার গরম করেছে। এখন যে মিলিয়ন্স অফ পিপল আর বিং কিলড ইন প্যালেস্টাইন, ঠিক আছে, হান্ড্রেডস অফ কিডস, চিলড্রেন আর বিং কিলড ইন প্যালেস্টাইন। এখন কি বলে, ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস আর নট বিং ভায়োলেটেড। এভরিথিং ইজ ওকে এন্ড ফাইন। ইউ পিপল আর স্লিপিং। shame on you। আপনারা বুঝতে পেরেছেন? এখন কোনো কিছু ভায়োলেট, এখন কিছু নো বুঝুন, এখন কিছু ব্যাগিং ঠিক আছে। এখন আল্লাহ দিলে আল্লাহ পাকের মেহেরবানি। ইউগো আর ডেমোক্রেসি আর হিউম্যান মানবাধিকার শিখে আর শিখে তো এই দেশে করতে বেদা আছেন পৃথিবীর মধ্যে আর হিউম্যান রাইট নো আছে। ইতারা বহুত অর্গানাইজেশন বানাই হিউম্যান রাইট হাবি জাবিন বানাই দেখিলে হইতে নি। ইতারার এজেন্ডা জিয়ে নিয়ে সাপোর্ট করি গেল। আর ইতারা কিছু হইতে নি। ইতারা কিছু ইউনিভার্সিটি বানাই, কিছু দায়ী বানাই লাল কাপড়ের। ইতারার মকসদ ইয়ে সাপোর্ট করি গেল। ইতারার প্রতিষ্ঠা চাই, ইতারার প্রতিষ্ঠা চাই। মাঝখানে আরা ওই দেখবে, মাঝখানে আরা দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। সুতরাং আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, দিন, চরিত্র, এগুলোর উপর খেয়াল করেন। 3টা জিনিস আখেরি। তাসকিয়া শব্দগুলো মুখস্থ করে ফেলেন। তাসকিয়া, তাসফিয়া, তামির। তাসকিয়া, তাসফিয়া, তামির। তাসকিয়া মানে আপনার ভিতরের জগতের মধ্যে ময়লার ডিপো আছে, এটাকে কিছু হলো পরিষ্কার করতে হবে। মিথ্যা বলা, অহংকার করা, অশ্লীল হওয়া। তাসফিয়া আপনার চারিত্রিক উৎকর্ষতা, চরিত্রের মধ্যে সৌন্দর্য। এটা যদি আনতে না পারে তাইলে ওই বলেছি ঘর এটাও নষ্ট হবে, ওইটাও নষ্ট হবে। তামির, তামির মানে ভিতরে যে ভেঙে পড়েছে এটাকে আপনি আবার জেগে তুলেন। নামাজমুখী হন। অবশ্যই মসজিদে নামাজ পড়তে যান। অবশ্যই পবিত্র কোরআনের তিলাওয়াত করেন যদি এই ঘরের মধ্যে শান্তি চান। এখানেও শান্তি, ওখানেও শান্তি। অবশ্যই গালিগালাজ ত্যাগ করেন। অবশ্যই লাঠি নিয়ে দৌড় দেওয়া ত্যাগ করেন। অনতি বিলম্বে অনেকভাবে সাফার করতে হবে। আপনি এগুলো অ্যাফোর্ড করতে পারবেন না। কিছুদিন পর আপনি একাকিত্বে পড়ে যাবেন। যারা আল্লাহ রসুল ছেড়ে দেয় তারা এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে সবাইকে নিয়ে থাকতে পারে না, একাকিত্ব হয়ে যায়। পৃথিবী, আমেরিকা, ইংল্যান্ড, এই যে ক্লাব, পাব, রেপ, এতগুলো কেন হচ্ছে? সবাই একাকী হয়ে গেছে। এত সুন্দর দেশ যার, এত সুন্দর সুন্দর পাহাড় যে দেশে, সমুদ্র যে দেশে, নদী যেই দেশে, সেই দেশের মানুষ আবার ডিপ্রেসড হয়। সেই দেশের মানুষ আবার একাকিত্বে পড়তে হয়। আপনি একাকিত্বে পড়ে যাবেন। পুরা দুনিয়া কেউ আপনাকে সঙ্গ দেবে না। আল্লাহর দুনিয়া কখনো আপনার সাথে থাকবে না। আপনি একাকিত্বে পড়ে যাবেন। কিন্তু আপনি যেই নামাজ, তসবিহ, তাহলিল, জিকর, ওযুর সাথে থাকার চেষ্টা করেন, দেখবেন অনেক ফাসাদ থেকে বেঁচে যাবেন যদি ওযুর সাথে থাকে। নামাজ মিস করবেন না দুনিয়া উল্টাই গেলেও। মাদের উচিত বা নামাজ না পড়লে ভাত দেব না এই স্লোগান জারি করা। মোবাইল ব্যবহার কম করে, 10টার পরে মোবাইল ব্যবহার বন্ধ করে দেয়। বাবাদেরকে বলবো একটা নির্দিষ্ট জায়গায় 10টার পরে যেন সবাই মোবাইল রেখে দেয়। আমরাও ব্যবহার করব না, ছেলেরাও ব্যবহার করবে না। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা করতেই হবে, নতুবা আমাদের জীবন শান্তিপূর্ণ হবে না। মুরব্বীরা যারা চলে যাচ্ছেন বা এখনো
যারা আছেন দুনিয়াতে 60-70 বছরে, তারা অ্যামেজিং লাইফ লিড করেছে, অসাধারণ জীবন ছিল তাদের, অথচ তাদের সময় এত টাকা পয়সাও ছিল না। আপনাদের সময় টাকা পয়সার কোনো অভাব নাই। যত টাকা একটা ক্লাস 4 এর ছেলে খরচ করে, অত টাকা তো আমার মুরব্বীরা পরামর্শ ঘরের জন্য খরচ করে নাই। কিন্তু এত শান্তি, আমরা যারা ওই জীবন পেয়েছি 15, 16, 17 বছর, আমরাই তো চিন্তা করি যে অ্যামেজিং লাইফ ছিল। আপনি আমাকে যদি বলেন হুজুর এখন আপনাকে যদি বলি পিছনে যাবেন না সামনে যাবেন, আমি তো 2 হাত 2 পা তুলে বলবো পিছনে, সামনে যাইতে হবে না। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, বেটা সময় আস্তে আস্তে এত কঠিন হয়ে যাবে, কবরের পারে দাঁড়িয়ে যিনি অতিক্রম উনি বলবেন যে তোমরা আমাদের চেয়ে অনেক ভালো আছো, কাশ আমরা যদি কবরে চলে যেতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।